প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি সংখ্যা পদ্ধতিতে রূপান্তরটি শিখে নিব। অর্থাৎ আমি তোমাদের বিটের সাহায্যে কোডের মাধ্যমে হেক্সাডেসিমেল থেকে বাইনারি শেখাবো। খুবই সহজ, জাস্ট ভিডিওটি স্কিপ না করে 2-4 মিনিট দেখলেই অবশ্যই তোমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবে। আমার বিশ্বাস যে যে যেমনই হও না কেন, অর্থাৎ যার যেমন মেধাই হোক না কেন, কারো কম বেশি হয়ে থাকে, তো এক্ষেত্রে আমি এতটাই সহজ করে শেখাবো, সবাই পারবে। অর্থাৎ জাস্ট শুধু মনে রাখতে হবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করার নিয়ম হচ্ছে 4 বিট। এই কথাটি মনে রাখলেই হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যে কেউ পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ কথা না বলে ক্লাস শুরু করি। তো দেখো, হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আমরা এখন কনভার্ট শিখবো। আমি ধরো হেক্সাডেসিমেল একটা সংখ্যা লিখলাম, যেমন ধরো লিখলাম 7A। তো এই সংখ্যাটি হেক্সাডেসিমেলে আছে। যদি এখন বলে এটিকে বাইনারিতে কনভার্ট করো, হ্যাঁ, তো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার জন্য আমাদের শুধু মনে রাখতে হবে 4 বিট, আর কিছু না। তো আমি এখন দেখাচ্ছি যে বিটের সাহায্যে আমরা কীভাবে করব। প্রথমে ঠিক এভাবে উত্তর লিখবা। উত্তর লেখার পরে এখানে যা থাকবে ঠিক সেটি সমান সমান দিয়ে তুলে দিবা 7A, এবং প্রতিটা সংখ্যার নিচে ঠিক অ্যারো চিহ্ন দিয়ে এরকম নিচের দিকে আসবো। আসার পরে এবার 7-এর মান কত, এর মান কত, এই মান আমরা মুখস্থ না করে আমরা বাইনারিতে কনভার্ট করব। শুধু মনে রাখতে হবে হেক্সাডেসিমেল থেকে বাইনারি হচ্ছে 4 বিট। তো আমরা অনেকেই জানি বিটকে, বা আমার এই চ্যানেলটিতে বিগত ক্লাসগুলোতে বিট নিয়ে আলোচনা করছিলাম যে বিট কি। প্রথম বিট হচ্ছে 1, তারপরে ডাবল করে করে, অর্থাৎ 8 4 2 1। হেক্সাডেসিমেল থেকে বাইনারি হচ্ছে 4 বিটের। এখন এই 7-এর মান কত এবং এর মান কত, এই মানগুলো আমরা মুখস্থ না করে সহজে এই বিটের সাহায্যে আমরা বের করতে পারবো। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে, 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। অর্থাৎ যেই সংখ্যাটি প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব, যেই সংখ্যাটি গণনা হবে অর্থাৎ প্রয়োজন, সেই সংখ্যাটির নিচে আমরা অন দিব। তো 7 বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন? আমাদের 8 প্রয়োজন না, 4 লাগবে, 2 লাগবে, 1 লাগবে, অর্থাৎ 4 আর 2 6 আর 1 7। এগুলো আমরা যোগ করলে 7 বানাতে যা যা প্রয়োজন তার নিচে আমরা অন দিব, যা প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব। তো এখন 7-এর মান আমরা পেয়ে গেলাম 0 1 1 1। এখন আমরা এর মান বের করব। তো এ মানে হচ্ছে 10, এটা আমাদের জানতে হবে। আমি পাশে লিখে দিচ্ছি, এটি অবশ্যই সবার জানা উচিত। হেক্সাডেসিমেল এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14। এটা সবারই কি মনে রাখতে হবে। এবং এফ সমান সমান হচ্ছে 15। এটা তোমাদের অবশ্যই মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন হবে। তো প্রিয় শিক্ষার্থীবিন্দু, এবার দেখো আমরা তাহলে এ মানে হচ্ছে কত, 10, এ মানে হচ্ছে 10। তো 10 বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন? 8 আর 2 প্রয়োজন, 4 আর 1 প্রয়োজন না। তো যা প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব, আর যা প্রয়োজন তার নিচে আমরা অন দিব। তো এ মানে হচ্ছে 10, 10 বানানোর জন্য 8 লাগবে, 4 লাগবে না, 2 লাগবে, 1 লাগবে না। তো এর মান হচ্ছে 1 0 1 0। তো 7 এর হেক্সাডেসিমেলে আছে, এটি বাইনারি আমরা কনভার্ট করতে পেরে গেলাম। অতএব পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনের শূন্যর কোনো মূল্য থাকবে না, এজন্য সামনের শূন্য যদি থাকে সেটি আমরা লিখব না। 1 1 1 1 0 1 0, অ্যান্সারটি পেয়ে গেলাম। অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে সহজেই আমরা বাইনারিতে কনভার্ট করতে পারলাম 4 বিটের সাহায্যে। 1 1 1 0 1 0। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে লক্ষ্য করো, আবার বলছিলাম যে হেক্সাডেসিমেল থেকে বাইনারি জাস্ট আমরা এই বিটের সাহায্যে কনভার্ট করব। শুধু মনে রাখতে হবে হেক্সাডেসিমেল থেকে বাইনারি জাস্ট 4 বিটের কোডের মাধ্যমে কনভার্ট করা যায়। তো 4 বিট হচ্ছে 1 2 4 8, অর্থাৎ বিট হচ্ছে প্রথম বিট হচ্ছে 1, পরবর্তী বিট এভাবে ডাবল করতে করতে হয়। তো আমাদের হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে এই 4 বিট প্রয়োজন, কারণ হচ্ছে হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে এফ মানে হচ্ছে 15। তো সর্বোচ্চ সংখ্যা বানানোর জন্য আমাদের 4 বিটই যথেষ্ট, অর্থাৎ 15 বানানোর জন্য 8 আর 4 12 আর 2 14 আর 1 15। তো এই সর্বোচ্চ সংখ্যা বানানোর জন্য যদি 4 বিটই প্রয়োজন হয়, তো অবশ্যই নিচের সংখ্যা বানানোর জন্য আমাদের বেশি বিট প্রয়োজন হবে না। তো এক্ষেত্রে আমরা মনে রাখবো হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে শুধু 4 বিটের কোডের মাধ্যমে কনভার্ট করা যায়। এই কথাটি মনে রাখলেই যে কোনো সংখ্যা পরীক্ষার হলে থাকুক না কেন অবশ্যই তোমরা সলভ করতে পারবে। শুধু মনে রাখবে হেক্সাডেসিমেল থেকে বাইনারি 4 বিটের মাধ্যমে। আমি আরেকটি দেখাচ্ছি, তাহলে তোমাদের আরও সহজ হয়ে যাবে। এরপর আমি পয়েন্ট দিয়ে বোঝাবো। আবার বলছি যে অবশ্যই সকলে পারবে। হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে জাস্ট শুধু মনে রাখতে হবে 4 বিটের মাধ্যমে। হেক্সাডেসিমেল থেকে বাইনারি হচ্ছে 4 বিটের
কোডের মাধ্যমে আমরা কনভার্ট করব। তো আমি এখন আরেকটি হেক্সাডেসিমেল সংখ্যা লিখতেছি। ধরো আমি লিখলাম বি, এবার একটু বড় দেই, B5F। এই সংখ্যাটি হেক্সাডেসিমেল আছে। যদি বলা হয় এটিকে বাইনারিতে কনভার্ট করো, তাহলে আমরা এখন বাইনারিটি শিখে নিব। বলছিলাম যে হেক্সাডেসিমেল থেকে বাইনারি জাস্ট শুধু 3 বিট, তাহলে আমরা কিভাবে করব? প্রথমে এরকম উত্তর লিখব, উত্তর লিখে যা আছে সেটি আমরা সাজাবো। B5F সমান সমান দিয়ে সাজাবো। এখন প্রতিটা সংখ্যার নিচে আমরা ঠিক এভাবে অ্যারো চিহ্ন দিব। এখন বির মান কত, 5 এর মান কত, এফ এর মান কত, এই মানগুলো আমরা মুখস্থ না করে আমরা বিটের সাহায্যে বের করবো, অর্থাৎ 4 বিট, 8 4 2 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার দেখো বি মানে হচ্ছে 11। আমি একটু আগে লিখছিলাম, মুছে ফেলছি অবশ্য। বি মানে হচ্ছে 11। তো 11 বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন? 11 বানানোর জন্য আমাদের যা যা প্রয়োজন তার নিচে আমরা 1 দিব, যা আমাদের প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব। তো 11 বানানোর জন্য 8 8 2 10 আর 1 11 লাগবে, 4 লাগবে না। এই জন্য 4 এর নিচে 0। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। অর্থাৎ যেই সংখ্যার নিচে 0 থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে না, যেই সংখ্যার নিচে অন থাকবে সেই সংখ্যাগুলো গণনা হবে। তো এবার দেখো আমরা বির মান পেয়ে গেলাম, অর্থাৎ অন 0 1 1। এবার আমরা 5 এর মান বের করব। তো 5 এর মান যদি আমরা বের করি তাহলে 5 বানানোর জন্য আমাদের কি প্রয়োজন? 8 প্রয়োজন না, 4 প্রয়োজন, 2 প্রয়োজন না, 1 প্রয়োজন, অর্থাৎ 4 আর 1 5। তো আমরা এখন এটি সাজিয়ে আমাদের 5 এর মান পেয়ে যাব, অর্থাৎ 0 1 0 1। এখন আমরা এফ এর মান বের করব। এফ মানে হচ্ছে 15। আমি এখানে চার্টে লিখছিলাম, এটি তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14, এফ মানে হচ্ছে 15। তো এবার 15 বানানোর জন্য আমাদের কি লাগবে? 8 আর 4 12 আর 2 14 আর 1 15, অর্থাৎ সব কয়টা প্রয়োজন, এর জন্য সব সংখ্যাগুলোর নিচে আমরা অন দিব। তো এফ এর মান পেয়ে গেলাম অন 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 অন। আমাদের পুরো অ্যান্সারটি হয়ে গেল। অর্থাৎ এবার আমরা অতএব দিয়ে সুন্দর করে সাজিয়ে লিখবো 1 0 1 1 0 1 0 1 অন 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 অন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো আমরা সহজে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারলাম। আমরা এখানেও সাজিয়ে লিখি 1 0 1 1 0 1 0 1, তারপর 4টা 1। তো দেখো যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কত সহজে আমরা কনভার্ট করতে পারি বিটের সাহায্যে। অর্থাৎ শুধু মনে রাখতে হবে 4 বিট, 8 4 2 1। এক্ষেত্রে আমাদের এই বির মান কত, এফ এর মান কত, 5 এর মান কত, বা এটা সমান কত হবে, এগুলো আমরা মনে না রেখেও আমরা বিটের সাহায্যে সহজে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কনভার্ট করতে পারবো। তো আমি এখন তোমাদের একটি পয়েন্ট দিয়ে শেখাবো। অর্থাৎ অনেকে প্রশ্ন থাকতে পারে যে পূর্ণ সংখ্যা পারলাম, ভগ্নাংশের ক্ষেত্রে কি হবে? তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ একই নিয়ম। তারপর আমি একটি দেখাই দিচ্ছি, যে একটি দেখা দিলে তোমরা বাসায় অনন্য সংখ্যা নিজেরা লিখে লিখে প্র্যাকটিস করবে, সেক্ষেত্রে তোমাদের জন্য ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার বোর্ডে লক্ষ্য করো, এবার আমি একটা পয়েন্ট দিয়ে শেখাবো, অর্থাৎ ভগ্নাংশ আকারে দিব। যদি কারোর ভিতর কোনো প্রশ্ন থাকে, জড়তা থাকে যে স্যার ভগ্নাংশ আকারে থাকলে আমরা কি করব, তো এখন যদি তোমরা ভিডিওটি দেখো, এই অংশটুকু দেখলে পড়া অবশ্যই তোমাদের আর প্রশ্ন থাকবে না যে ভগ্নাংশ থাকলে কি হবে। ধরো আমি লিখলাম 9E.8C। তো এই সংখ্যাটি আমরা হেক্সাডেসিমেলে আছে, অর্থাৎ হেক্সাডেসিমেলে বেজ হচ্ছে 16। আমরা বেজ দেখে চিনতে পারবো যেটি হেক্সাডেসিমেলে আছে। এবার এই সংখ্যাটি আমরা বাইনারিতে কনভার্ট করব। তো বলছিলাম যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে কোনো মান আমাদের মনে রাখতে হবে না, আমরা জাস্ট উত্তর লিখে বিটের সাহায্য করব। এখানে যা আছে সেটি আমরা সমান সমান দিয়ে তুলব। 9E, পয়েন্টের জায়গায় পয়েন্ট, 8 এর জায়গায় 8, সি এর জায়গায় সি। এবার আমরা প্রতিটা সংখ্যার নিচে অ্যারো চিহ্ন দিব একটু নিচের দিকে করে। এবার আমরা সমান সমান দিব। এখন 9 এর মান কত, এর মান কত, 8 এর মান কত, সির মান কত, এই মানগুলো আমরা মুখস্থ না করেও বিটের সাহায্যে করব, অর্থাৎ 8 4 2 1। এখন এই 9 বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন? বলছিলাম কম্পিউটার ডিজিটাল সিগন্যাল মেনে চলে 0 দ্বারা অফ, অন দ্বারা চালু। অর্থাৎ যেই সংখ্যাগুলো প্রয়োজন সেই সংখ্যার নিচে অন হবে, যেই সংখ্যাগুলো প্রয়োজন না তার নিচে 0 হবে। তো 9 বানানোর জন্য আমাদের 8 প্রয়োজন, অর্থাৎ 4 প্রয়োজন না, 2 প্রয়োজন না, অন প্রয়োজন, অর্থাৎ 8 আর 1 হচ্ছে 9। তো এজন্য 8 এবং অনের নিচে আমরা অন দিয়েছি, এবং বাকিগুলো যেগুলো প্রয়োজন না তার নিচে আমরা 0 দিয়েছি। তো অ্যান্সারটি আমরা পেয়ে গেলাম, 9 এর মান পেয়ে গেলাম 1 0
1001, অর্থাৎ 9 এর মান 1001। এটি আমাদের মুখস্থ করা লাগবে না যে 9 সমান সমান 1001 1001, এভাবে মুখস্থ না করেও তোমরা শুধু মনে রাখবা যে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে হচ্ছে 8421। শুধু এই কথাটি মনে রাখলেই সহজেই হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যে কোনো সংখ্যা থাকুক না কেন অবশ্যই তোমরা পারবে। তো এবার আমরা ইর মান বের করব। ই মানে হচ্ছে 14। তো 14 বানানোর জন্য আমাদের কি প্রয়োজন? 14 বানানোর জন্য 8 8 4 12 আর 2 14, এক প্রয়োজন না, এই জন্য একের নিচে 0। এখন এটি আমরা ইর নিচে তুলে দিব 1 1 1 0। ইর মান পেয়ে গেলাম, পয়েন্টের জায়গায় আমরা পয়েন্টটি দিব। এবার দেখতে পাচ্ছি 8। তো 8 বানানোর জন্য কি প্রয়োজন? শুধু 8, অর্থাৎ বাকিগুলো আমাদের প্রয়োজন না, এই জন্য সবগুলোর নিচে আমরা 0 দেবো, শুধু 8-এর নিচে অন দিলাম। তো এখন আমরা পেয়ে গেলাম 1000, অর্থাৎ 8-এর মানটি আমরা পেয়ে গেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি সি। আমি একটু আগে এখানে লিখছিলাম সি সমান সমান হচ্ছে 12, অর্থাৎ 12 বানানোর জন্য আমাদের কি কি প্রয়োজন তার নিচে আমরা অন দিব, এবং যা যা প্রয়োজন না তার নিচে আমরা 0 দিব। তো 12 বানানোর জন্য 8 আর 4 লাগবে, 8 আর 4 12, অর্থাৎ 2 আর 1 লাগবে না, এই জন্য আমরা 2 এবং 1-এর নিচে 0 দিলাম। তো সির মান পেয়ে গেলাম 1100। তো প্রিয় শিক্ষার্থী বিন্দু, দেখো আমরা পুরো অ্যান্সারটি পেয়ে গেছি। অতএব লিখে এখন আমরা সুন্দর করে সাজিয়ে লিখব যে 1001 1100.1000 অ্যান্সারটি হয়ে গেল। অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আমরা জাস্ট এই 4 বিট, অর্থাৎ 8 4 2 1 এর মাধ্যমে সহজে কনভার্ট করতে পারবো। তো আশা করি এই ভিডিওটি দেখার মাধ্যমে তোমরা হেক্সাডেসিমেল থেকে 100% অবশ্যই বাইনারিতে কনভার্ট করতে পারবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো সহজে তোমরা টাইমলাইনে পাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভালো থেকো। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।